যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই শকিং একটা ঘটনা। প্রসূতির চিকিৎসার সময় সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না। চিকিৎসকেরা ঠিক মতো দায়িত্ব পালন করলে মাকে হয়তো বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। প্রসূতির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনায় ডাক্তারদেরকে কাঠগড়ায় তুললেন, তাদেরকেই দায়ী করলেন। বললেন যে চিকিৎসকেরা ঠিক মতন যদি দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো মাকে বাঁচানো যেত। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে রোগী মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে কড়া ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সেই স্যালাইন কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ মুখ খুললেন। নবান্নের সাংবাদিক বৈঠকে সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করে মুখ্য সচিব মনোজ পান্থ জানালেন যে চিকিৎসকদের গাফিলতি ছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হচ্ছে, সেই কথাও ঘোষণা করা হলো নবান্ন থেকে। নাম করে করে প্রত্যেকের গাফিলতিকে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্তের রিপোর্ট পেশ করে রাজ্য। নবান্নের সভাঘর থেকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে প্রসূতির চিকিৎসার সময় সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না। চিকিৎসকেরা ঠিক মতন দায়িত্ব পালন করলে হয়তো মাকে বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক একটা ঘটনা। বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট, এবং সে ব্যাপারে কী রেকমেন্ডেশন এসছেন এবং আমাদের কি রেকমেন্ডেশন, এবং আমরা রিপোর্টটা পেয়ে গেছি, তাই আজকে আপনাদের কাছে এসেছি আমরা খোলাখুলিভাবে কথা বলতে। সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন। সিএস আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী রেগে বলেন যে এই ঘটনায় যদি মৃতের পরিবার সরকারকে খারাপ কথা বলে তাহলে তা শুনতে হবে। তারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলতেই পারে। কি বলছেন তিনি, শুনুন। গভর্নমেন্টের একটা পলিসি আছে, সিনিয়র ডাক্তারদের 8 ঘন্টা করে হসপিটালে ডিউটি দেওয়া। এটা কি তাদের সম্মান জানিয়ে আমি বলছি, শ্রদ্ধা জানিয়ে বলছি। মানুষের জীবনের থেকে বড় তো কিছু নয়। চিকিৎসা শাস্ত্রে যারা জয়েন করেছেন, সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। মানবিক মুখ, সেবা, সঠিক সময়ে সঠিক চিকিৎসা। চিকিৎসা কিন্তু কোনো কোনো রোগ আছে 1 সেকেন্ডও কারোর জন্য ওয়েট করে না। আর এসব ক্ষেত্রে মনে রাখবেন, বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কখনো স্যালাইন বাড়ানো হয়, কখনো স্যালাইন কমানো হয়, সেগুলো সিনিয়র ডাক্তাররা ঠিক করেন। আর সিজারিয়ান করেন সিনিয়র ডাক্তার। এত নার্সিং স্টাফ, এত স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, এত নতুন নতুন ভবন, এত টাকা বাড়ানো, এত সিট বাড়ানো, এত মেডিকেল কলেজ বাড়ানো, এতে তো বাংলার ছেলেমেয়েরাই সুযোগ পাচ্ছে। তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের, তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার। আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে, আমি পারবো না, ওটা আমার কাজ নয়, কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি। আই অ্যাম নট দ্যাট এক্সপার্ট। সিএসকে যদি বলেন সিজারিয়ান করতে, সিএস পারবে না। হি ইজ দ্য হেড অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের মধ্যে। হেলথ সেক্রেটারিকে বলেন যদি, তিনি ডাক্তার নন, তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন। ট্রিটমেন্ট কারা করবে? একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে,
রেফারেল সিস্টেমও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি কেসগুলো রেফারেল না হলে, যেখানে সুযোগ নেই তাকে তো সুযোগ দিয়ে বাঁচাতে হবে। ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে, আগে ছিলই না প্রায়। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে, সন্তানকে হারিয়েছেন, তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয়। যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনো পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে, দুজন ঠিক আছেন, একজন একটু ক্রিটিক্যাল আছেন, তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে। তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার ওপরে। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয়, আউটডোর পেশেন্ট যারা। আর হসপিটালে এমার্জেন্সি কেসগুলো আগে হয়, বাদবাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয়, যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পড়ে। এছাড়া অনেক প্রাইভেট হসপিটালও আছে, অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডওয়ালাও হয়েছে, সেটাকেও আমরা মনিটরিং করি। এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে, সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি, তিনি তার চেয়ারম্যান আছেন। এনি কমপ্লেন তারা জানাতেই পারেন পাবলিক। যে ঘটনাটা ঘটেছে সেটা খুব শকিং। প্রসূতি চিকিৎসার সময় সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না। চিকিৎসকেরা ঠিক মতন দায়িত্ব পালন করলে মাকে হয়তো বাঁচানো যেত। এটা খুবই দুঃখজনক ঘটনা। প্রসূতির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনায় ডাক্তারদের কাঠগড়ায় তুলে তাদেরকেই দায়ী করলেন। বললেন, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন করলে মাকে বাঁচানো যেত। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে রোগী মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে কড়া ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকেও। সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলছেন যে পরিবার চাইলে আঙুল তুলতেই পারে, কিছু করার নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।